এই হাতে affected, এই হাতে affected। হ্যাঁ আমি এরকম পায়ে সাপোর্ট রাখবো, ঠিক আছে? কিন্তু এটা না, সেম জিনিস করবো। 2 সরো 2 3 4 5 6 তারপরে তুই যদি ওকে হাত তুলতে বলিস, হাতটা তুলতে দিবি। ডায়াগোনাল চাপ দিন, ডায়াগোনাল চাপ দিন, ডায়াগোনাল নিচের দিকে চাপ দেবে। হ্যাঁ হ্যাঁ নিচে। আবার এইদিকেও সেম। তাহলে আমরা এখান থেকে এইটা স্ট্রেট করলাম 8 থেকে 10 বার, ঠিক আছে? আবার এখান থেকে এটা করলাম, ক্রস করলাম এটা, আবার এখান থেকে এইটা করব। এটা পুরোপুরি আপনার মানে আমাদের জোরেই করতে হবে, থেরাপিস্টের জোরেই করতে হবে। এটা এই একটু তোমাদের করিয়ে দিতে হবে, কিছু করতেই হবে, বুঝছো? এই আমরা দেখি, আগে উঠিয়ে দিই। হয় টিপ লাগাতে হবে, সুপার স্পাইনাটাস না বোবাত, বোবাত, হ্যাঁ বোবাত কাপ লাগাও। তার থেকে সুপার স্পাইনাটাস কি হচ্ছে, ও রাখতে পারছে না, সেই জন্য আবিয়ে দিচ্ছে। এক্সারসাইজ মানে সুপার স্পাইনাটাসকে টানতে হবে তোকে, টানলে ও রেজিস্ট করবে, বুঝেছিস? যখন তুই টানবি ও পুল করবে, আবার টানবি বাবা খুলে না চলে আসে। তুই কি যে মুখে টেনে মারবি? না না বলছি তোকে এখানে টানতে হবে, রিল্যাক্স, টানতে হবে, রিল্যাক্স, টানতে হবে, রিল্যাক্স। মেনলি তো এইটা কাজ করার পর তারপর আমি এটা করে নিলাম, বুঝতে বোঝা গেল? এবার করার পর আমি কি করলাম, রোটেটারকে রেডি হলো, মানে এটা রোটেশন করবে। আর এবার রোটেটারকে আমরা রেডি করলাম, ঠিক আছে? রোটেটার রেডি করার পরে তারপর আমরা কি করছি, এখানে মাল্টিফিডাসে কাজ করবো। এখানে মাল্টিফিডাস রোটেটার, তারপর আমরা এখানে ঘোরাবো, এখান থেকে মাল্টিফিডাসকে টেনে নেবো, রিলিজ করবো। তখন ভালো দিকটা হাত বলবো, রোটেট করবো। এটা খারাপ হচ্ছে, রোটেট করবো। এটা ভালো দিক হয়ে গেল তোমার এখন। আমি তো পজিশন চেঞ্জ করছি, সেই জন্য। তাহলে আমি টানছি, রিলিজ করছি। তুমি করো, হাতটা করো, হাতে মুভমেন্টটা করো, গোপালদা করো, মুভমেন্ট করো, ভালো হাত দিয়ে করো, মাথা করো, এটা ভালো হাত, হ্যাঁ করো, মাথাটা ঘোরাবো। আবার টানছি, রিলিজ করছি, আবার টানছি, রিলিজ। মাথাটা কিভাবে ঘোরাবে? না না ভুল করেছিল নাকি না ওদিক। আচ্ছা মাল্টিফিডাস রিলিজ হচ্ছে, মাল্টিফিডাস আগে করেই চলে। না সেটা করেছি, মানে এটার সময় কি হয়, মানে হাতটা মাথাটা বলছি, মানে হাতটা ইয়েটা বলছি, মানে ওটা বুঝে গেছে, ওইখানটা বুঝে গেছে। ঘাট থেকে ওইদিকে না এদিকে টান হবে, মাল্টিফিডাস রিলিজ হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এটা হয়ে গেল। হওয়ার পর আমরা তারপর কি করবো, এখান থেকেই মাল্টিফিডাসকে রিলিজ, আমরা সার্ভাইকাল মাল্টিফিডাসকে তৈরি করে দেবো। ওটা আসবে না, এখানে রিলিজের ব্যাপার নেই, এখানে অ্যাক্টিভেট। এটা কি অ্যাক্টিভেট করবেন স্যার মাল্টিফিডাসটাকে? রাখো, হাতটা এরকম রাখবো, চলো চলো সোজা করো। এবার ওই পাটা ধরে রাখ, হ্যাঁ এবার পায়ের পাতাটা এরকম সোজা কর। এটা কি এফেক্টেড সাইড না ইয়ে সাইড? রোটেট কর, সোজা করো, এই দিকটা এফেক্টেড সাইড, রিলিজ। চলো 2, তুই কিছু করবি না, ওই চাপ দে। 3 আচ্ছা ধরে রাখো। 4, কোনটা এফেক্টেড সাইড একবার বলুন স্যার। এই দিকটা এফেক্টেড সাইড, ওই দিকটা এফেক্টেড, বাঁ দিকটা, ঠিক আছে। তুলে দিচ্ছে স্যার উল্টো দিকে চাপছে। আমি উল্টোই আরে এই এফেক্টেড পা ও তো করতে পারবে তখন। করছি, ওটা না দিচ্ছে না, ও তো নিজে করছে, চাপ দিচ্ছে না, করছে। আমি তো কিছু করছি না, ও টেন তুলে দিচ্ছে। হ্যাঁ ওই আমি তো তো কিছু করছি না। ওটাই তো বলছি, ওইদিকে প্রেসার দিকে নিজের থেকে ওই তো ডাইনামিক হয়ে যাচ্ছে অপোজিটে। শোন, তোরা বেসিক সব জানিস, বেসিক দেখা হবে না, তখন আমি মুশকিল পড়ে যাবে। না 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 না, তোরা একবার নিজেরা এখানে এমনি দেখ না, ছাদে ছেড়ে দাও, দেখবে এই একটু তুই সুমিত্রা একটু সর। এই যে এমনি মুভ হচ্ছে, এটা খুব পাটা এমনি মুভ হচ্ছে। না যদি ঘাড় ঘোরাতে না পারে স্যার, স্যার ঘাড়টা হ্যাঁ এই তো হ্যাঁ অনেক বেশি তো ঘোরাতেই পারবে না। দাদা চুপ কর স্যার, কি বলে এক মিনিট এটা পা ভালো দিকটা চাপ দে, এইটা ভালো, নিচের দিকে এটা চাপ খারাপ। দে। হ্যাঁ চাপ দে। চাপ দে। নিচের দিকে চাপ দেবো। এই তো নিচের দিকে চাপ দিচ্ছে। ভেতর দিকে চাপ দাও। না না এইদিকে আরে দাও, বাইরে দিকে চাপ, সোজা কর, পাশে কর, হ্যাঁ পাশে কর, পাশে কর, মাথার পাশে পাশে কর, পাশে কর, পাশে কর। যখন কোনো পেশেন্ট ঘাট থেকে পারবে না, তখন পা থেকে করতে পারবে। অ্যাসেসমেন্ট করো, তারপর ট্রিটমেন্ট করো, অ্যালাইনমেন্টে ট্রিটমেন্ট করার পর তারপরে তোর মাসেলসের কীভাবে অ্যাক্টিভেট হবে, পশ্চাল মাসেলস এটা করলি, করাবার পর এটা কি একদিনে সব করবি নাকি?
এগুলো রেডি হবে 5-7 দিনে। এই প্রসেসটা চলতে এগুলো কি এই যে এত